بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يكون في الأرض 10 آيات: خسف في المشرق وخسف في المغرب وخسف في جزيرة العرب والدخان والدجال وطلوع الشمس من مغربها ويأجوج ومأجوج ودابة الأرض ونزول عيسى بن مريم وخروج النار من قاعات عدن أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে মন খুলে প্রাণ খুলে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন। সকলে সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই দুনিয়ার মানুষের হিদায়াতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেহেতু আল্লাহ তাআলা এই পৃথিবীকে আমার আপনার বসবাসের জন্য সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর যখন হায়াত শেষ হয়ে যাবে এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, যেটাকে কিয়ামত হিসেবে কোরআন এবং সুন্নাহতে সাব্যস্ত করা হয়েছে। এবং এটার উপরে আমাদের প্রত্যেক মুসলমানের যদি পূর্ণ বিশ্বাস না থাকে তাহলে আমার আপনার কি ঈমান থাকবে? থাকবে না। এজন্য আমরা বিগত 2 জুমা যাবত আমরা কিয়ামতের পূর্ব মুহূর্তে কোন কোন বিষয়গুলি এই দুনিয়ায় সংঘটিত হবে ওই বিষয়গুলোর উপর আমাদের সম্পূর্ণ এবং পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। তার মধ্যে যেহেতু বর্তমান হজের একটি মৌসুম শুরু হচ্ছে, হজের মাস হিসেবে শাওয়াল, যিলকাদা এবং যিলহিজ্জা এই 3 মাসকে হজের মাস হিসেবে হাদিস শরীফে সাব্যস্ত করা হয়েছে। তো এই আলামতগুলোর বড় একটি অংশ জাজিরাতুল আরব তথা মধ্যপ্রাচ্যে সংগঠিত হবে। তো এজন্য আমরা আমাদের এই আলোচনা শেষে আমরা আগামী থেকে আমরা হজ সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা শুরু করব।
হজ এটা কার কার উপর ফরজ, এই বিষয়গুলো আমরা আগামীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে কোন কোন বিষয়গুলি, কিছু ছোট আলামত রয়েছে যেগুলো ইতিমধ্যে সংঘটিত হয়ে গিয়েছে, এবং কিছু বড় আলামতের কথা সহিহ মুসলিম শরীফের 2225 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 10টি বড় আলামতের কথা বলেছেন, যে আলামত গুলা প্রকাশ না পাইলে কিয়ামত সংঘটিত হবে না মর্মে আল্লাহ রাসূল তিনি আমাদেরকে অভিমত ব্যক্ত করেছেন। এবং কোরআনে কারিমের মধ্যেও আমি কোরআনে কারিমের সূরাতুল আম্বিয়া 159 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এবং এছাড়াও আরো কয়েকটা আয়াতে সূরা মুহাম্মাদের মধ্যে, সূরা নিসার মধ্যেও আল্লাহ তাআলা কিয়ামতের বড় যে সকল আলামতের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কোরআনে কারিমের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন। তো আমরা এই সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের জন্য আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে বড় আলামত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি সূরাতুল আম্বিয়ার 159 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে কিয়ামতের পূর্বে যে বড় আলামতগুলো সংঘটিত হবে তার মধ্যে অন্যতম একটি বড় আলামত হলো ইয়াজুজ এবং মাজুজ। এটা হলো দুইজন ব্যক্তির নাম না, এটা হলো একটি বাহিনীর নাম, যে বাহিনীর সংখ্যা এত বেশি হবে, যারা যে পথ দিয়ে তারা যাবে ওই পথ তারা খেয়ে এমন ভাবে সাফা করবে মনে হবে যেন এখানে কত যুগ যুগ ধরে কোনো জনবসতি ছিল না, এবং এখানে বিরান ভূমি ছিল, মরুভূমি ছিল, এমন মনে হবে। এমন সংখ্যাধিক্য হবে এই ইয়াজুজ এবং মাজুজ বাহিনী। তো আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 159 নম্বর আয়াতে এই ইয়াজুজ এবং মাজুজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সহিহ মুসলিম শরীফের 2225 নম্বর আয়াতেও এই আলামতের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সহিহ মুসলিম শরীফের 2225 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা ফিল আরদি 10 আয়াত। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 10টি বড় বড় আলামত এই দুনিয়ার বুকে সংঘটিত হবে। তার মধ্যে প্রথম যে আলামতের কথা, বড় আলামতের কথা, বড় নিদর্শনের কথা আল্লাহ রাসূল বলেছেন, তার মধ্যে একটি হলো ফাসফুন ফিল মাশরিক, অর্থাৎ পূর্ব ভূমিতে, অর্থাৎ এই পৃথিবীর পূর্বাংশে একটি ভূমিধস হবে। এই ভূমিধসের মাধ্যমে অসংখ্য মানুষের হতাহতের ঘটনা ঘটবে। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা দেখবে পূর্ব ভূমিতে ভূমিধস হয়েছে তখন তোমরা বুঝবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। প্রথম কথা আল্লাহ রাসূল বলেছেন পূর্ব ভূমিতে। এখন এই পূর্ব ভূমি দ্বারা কি তুরস্ক উদ্দেশ্য, নাকি জার্মান উদ্দেশ্য, নাকি অন্য কোন ভূমির উদ্দেশ্য স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল হাদিস শরীফে এটা জানান নাই, আল্লাহ তাআলাও আমাদেরকে জানান নাই। তো আমরা এই বিশ্বাসের উপরে থাকবো যে একটি ভূমিধস হবে, সেটা নির্দিষ্ট ভাবে কোন দেশে হবে এটা আল্লাহ রাসূল কি করেন না, নির্দিষ্ট ভাবে বলেন না। এজন্য এটা নিয়ে আমাদের বেশি গবেষণা করে সময় নষ্ট করার কোনো কিনা দরকার নাই। যতটুকু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন কতটুকুর উপরেই বাস আমাদের কি করতে হবে, ঈমান আনতে হবে। এরপর দ্বিতীয় যে আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো ফাসফুল ফিল মাগরিব, অর্থাৎ পশ্চিমেও একটি ভূমিধস হবে। এই ভূমিধসটি কি ইরানে হবে, নাকি ইরাকে হবে, নাকি আফগানিস্তানে হবে, নাকি পাকিস্তান হবে, নাকি অন্য কোন দেশে হবে, এই বিষয়ে আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাবে কোনো কিছু বলেন নাই। শুধুমাত্র আল্লাহ রাসূল এতটুকু বলেছেন যে পূর্বে এবং পশ্চিমে দুইটি বড় বড় ভূমিধস হবে। এই ভূমিধসের মাধ্যমে অসংখ্য মানুষের হতাহতের ঘটনা ঘটবে। এই ভূমিধস কিয়ামতের পূর্বে এখনো সংঘটিত হয় নাই, এখনো কি এইগুলা বাকি রয়েছে, এখনো এগুলা কি হয় নাই, সংঘটিত হয় নাই। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপর তৃতীয় যে আলামতের কথা, বড় আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন, সেই বড় আলামত হলো ফাসফুন ফি জাজিরাতিল আরব, অর্থাৎ আরব বিশ্বের সৌদি আরব এবং তার পার্শ্ববর্তী
আরব আমিরাত সহ বাহরাইন, কুয়েত, কাতার যে সকল দেশ রয়েছে, এই মধ্যপ্রাচ্যে একটি বিশাল ভূমিধস হবে। এই ভূমিধসের মাধ্যমে অসংখ্য মানুষ এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল কয়টি ভূমিধসের কথা বলেছেন? কয়টি? তিনটি ভূমিধসের কথা বলেছেন। একটা হলো পূর্বে, একটি পশ্চিমে, আরেকটি হলো জাজিরাতুল আরব তথা আরব বিশ্বে একটি ভূমিধস হবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াদ-দুখান ওয়াদ-দাজ্জাল। চতুর্থ যে বড় আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো দুখান, অর্থাৎ বিশাল একটি ধোঁয়া এই দুনিয়ার বুকে এমন অবস্থা হবে যে কিয়ামতের পূর্বে ধোঁয়ায় পুরো পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে। এই ধোঁয়াটা বের হবে ইয়ামান থেকে, অর্থাৎ বর্তমান যে ইয়ামেন নামে যে দেশকে আমরা চিনি, এই দেশ থেকে একটি ধোঁয়া বের হবে, বের হয়ে পুরা পৃথিবীকে আচ্ছন্ন করে নেবে এবং দিনের বেলায় সেটা রাত্রির মতো একটি অবস্থা তৈরি করে দিবে। এই তুফান এবং এই ধোঁয়া যখন বের হবে তখন তোমরা বুঝলেও কিয়ামতের বড় আলামত প্রকাশ পেয়েছে, আর কিয়ামতের বেশি দিন দেরি নাই। কি নাই? দেরি নাই। তো আমরা এখন আমাদের করণীয় কি, এ বিষয়ে আমরা শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম যে আলামতের কথা, 4 নম্বর আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো একটি ধোঁয়া বের হবে। কি বের হবে? ধোঁয়া বের হবে। এরপর পঞ্চম যে আলামত এবং সব থেকে ফিতনাদায়ক যে আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন এবং পূর্ববর্তী নবীগণ তাদের উম্মতদেরকে যার বিষয়ে সতর্ক করেছেন সেটা হলো আদ-দাজ্জাল। কি বের হবে? দাজ্জাল বের হবে। এখন দাজ্জাল দেখতে কেমন, সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিনা, এটা নিয়ে আল্লাহ রাসূলের বিশাল বড় এক হাদিস রয়েছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম একবার যুদ্ধ অভিযানে তারা বর্তমান যে অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে তার পার্শ্ববর্তী একটা দ্বীপে তারা সমুদ্র পথে যাত্রা বিরতি করে সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বিশাল আকৃতির লোক, সে সেখানে শৃঙ্খলাবদ্ধ অবস্থায়, শিকলবদ্ধ অবস্থায় সে বাধা রয়েছে। তার পুরা শরীরে লোক এবং স্বাভাবিক মানুষের থেকে ভিন্ন আকৃতির বিশাল আকারের দেহ তার। তখন তার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন তিনি বললেন, আমি হলাম দাজ্জাল। শেষ জামানায় আমাকে এই শৃঙ্খল মুক্ত করা হবে, আমাকে এই শিকল থেকে আমাকে মুক্ত করে দেওয়া হবে। এবং সাহাবায়ে কেরামের কাছে তারা ওই দাজ্জাল জিজ্ঞাসা করলো যে শেষ জামানার যে নবী তিনি কি আগমন করেছেন? তখন তারা বললেন, হ্যাঁ তিনি আগমন করেছেন। তিনি বললেন, তাহলে আমার মুক্ত হওয়ার সময় আর বেশি দেরি নাই, কারণ কিয়ামতের অন্যতম আলামত হলো রাসূল এই দুনিয়ার বুকে আগমন করবেন এবং এই দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করে আল্লাহ তাআলার কাছে চলে যাবেন। এরপর দাজ্জাল সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করলো, ফোরাত নদী, বর্তমান যে ইউফ্রেটিস নদী রয়েছে, এই নদীর পানি কি এখনো রয়েছে? তখন তারা বললেন, হ্যাঁ এখনো পানি রয়েছে। দাজ্জাল বলল, অতি শীঘ্রই এই ইউফ্রেটিস ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। কি হবে? শুকিয়ে যাবে। এবং সেখান থেকে বিশাল বড় এক স্বর্ণের পাহাড় সেখান থেকে উঠবে এবং ওই স্বর্ণের পাহাড় বর্তমান বিশ্বের পরাশক্তি যারা রয়েছে তারা ওই স্বর্ণের পাহাড় নিয়ে নিজেদেরকে দাবি করে নিজেদের মধ্যে এমন ভাবে যুদ্ধ লেগে যাবে যে যুদ্ধে আল্লাহ রাসূল সংখ্যা আধিক্য বোঝানোর জন্য বুঝিয়েছেন 99 জন মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এবং প্রত্যেক ব্যক্তি তারা মনে করবে যে আমি হয়তো বেঁচে থাকবো এবং এই স্বর্ণ আমি ভোগ করার সুযোগ পাবো, কিন্তু দেখা যাবে 100 জনের মধ্যে মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। কি হবে? একজন মানুষ বেঁচে থাকবে। এই লোভ মানুষকে কি কোথায় নিয়ে যায়? মারামারি করে সকলেই শেষ কিয়ামতের পূর্বে। তখন কি ভোগ করার কোন সুযোগ থাকবে? থাকবে না। তো এই ইউফ্রেটিস নদী, ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এটাও সাহাবায়ে কেরামকে দাজ্জাল বলল। এরপর বলল যে পশ্চিম দিক থেকে কোন ভূমিধস এখনো হয়েছে কিনা, পূর্ব দিকে কোন ভূমিধস হয়েছে কিনা, আগুন এবং ধোঁয়া তোমাদেরকে তাড়া করেছে কিনা? তারা বললেন যে তাড়া করে নাই।
তিনি ওই দাজ্জাল বলল যে ইয়ামেন থেকে একটা ধোঁয়া বের হয়ে সারা পৃথিবীর মানুষদেরকে তাড়া করে একটি জায়গায় সকলকে আবদ্ধ করে ফেলবে। এই শেষ জামানার সব থেকে বড় ফিতনা হলো দাজ্জাল। কি? দাজ্জাল। তো এই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল অনেক আগেই তার জন্ম হয়ে গিয়েছে এবং শৃঙ্খলাবদ্ধ অবস্থায় সে রয়েছে এবং কিয়ামতের পূর্বে তার ওই শিকল সেটা খুলে দেওয়া হবে। এই পৃথিবীতে দাজ্জাল মোট 40 দিন অবস্থান করবে। কতদিন অবস্থান করবে? কতদিন? 40 দিন। তার প্রথম দিন হবে, আল্লাহ রসুল বলেন প্রথম দিনটি হবে 1 বছরের সমান। কত দিনের? 1 বছর, 365 দিনের সমান। দ্বিতীয় দিনটি হবে 30 দিন অর্থাৎ 1 মাসের সমান। তৃতীয় দিনটি হবে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহের সমান। আর বাকি 37 দিন রয়েছে, এই বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। টোটাল 439 দিন দাজ্জাল এই দুনিয়ার বুকে এসে ফিতনা ছড়িয়ে বেড়াবে। কি করবে? এই দুনিয়ায় 40 দিন অবস্থান করবে। তো তার 40 দিন হলো 439 দিনের সমান। তো এই টোটাল প্রায় 1.5 বছর মতো দাজ্জাল কি করবে? এই দুনিয়ায় ফিতনা সৃষ্টি করবে। তার হাতে এমন শক্তি দেওয়া হবে, কোন মানুষকে সে হত্যা করে সঙ্গে সঙ্গে আবার তাকে জীবিত করতে পারবে। এরপর কোন মানুষকে তার জান্নাতে সে দিবে যদি তার কথা সে মেনে নেয়, ঈমান যদি আল্লাহ তাআলার থেকে তার দিকে সে ট্রান্সফার করে, তাহলে ওই দাজ্জালের জান্নাত মানে হলো আল্লাহ তাআলার জাহান্নাম। কি? আল্লাহ তাআলার জাহান্নাম। এরপর যখন কোন মানুষ ওই দাজ্জালকে মানবে না, তখন ওই দাজ্জাল তাকে সবার সামনে হত্যা করবে, সবার মাঝে একটি ভীতি সঞ্চার করার জন্য। ওই দাজ্জালের জাহান্নাম অর্থ হলো আল্লাহ তাআলার জান্নাত। কে? আল্লাহ তাআলার জান্নাত। সকল নবীরা তার উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে কি করেছেন? সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রত্যেক জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে। যদি তোমরা সূরা কাহফ তেলাওয়াত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এখন এই দাজ্জাল কি বর্তমান ইসরায়েল নাকি আমেরিকা নাকি অন্য কোনো দেশ নাকি এটা কোনো ব্যক্তি? এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে একজন ব্যক্তি হবে যার আকৃতি স্বাভাবিক মানুষের আকৃতির থেকে আরো বিশাল আকৃতির হবে এবং তাকে মাসিহুদ দাজ্জাল এই জন্য বলা হয়। মাসিহ শব্দের অর্থ হলো আরবিতে মামসুহ, অর্থাৎ যেটা মিটে গিয়েছে। তার এক চোখ হলো মেটানো থাকবে, এক চোখ থাকবে না। কানা দাজ্জাল বলা হয় না? এক চোখে সে দেখবে আর এক চোখ কি থাকবে? মেটানো থাকবে, অর্থাৎ সেটা চামড়ার সঙ্গে মিলিত অবস্থায় থাকবে। এবং যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা তার কপালে স্পষ্ট ভাবে কাফের লেখা এটা কি করবে? দেখতে পারবে। তো এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। বর্তমান যে ইসরায়েল রয়েছে, এই ইসরায়েলে একটি বাবেল রূপ নামে তারা একটি গেট তৈরি করেছে দাজ্জালকে অভিবাদন জানার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। এবং ইহুদিরা মনে করে এই দাজ্জাল আসার কারণে, দাজ্জাল আসার পর পুরা পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম হবে, পুরা পৃথিবী তারা শাসন করবে। এই জন্য তারা গোপনে লাল গাভী ক্রয় করে রেখেছে, যেটা জবেহ করার মাধ্যমে দাজ্জালের প্রতি তারা ওই লাল গাভীকে উৎসর্গ করে তাকে আমন্ত্রণ জানাবে। কি করবে? এই দাজ্জালকে আমন্ত্রণ জানাবে। এই জন্য গোপনে তারা লাল গাভী ক্রয় করে দিয়েছে। লাল গাভী সেটা জবেহ করার মাধ্যমে ওই দাজ্জালকে তারা সংবর্ধনা দিবে, অভিবাদন দিবে, তার প্রতি সেটা কি করবে? উৎসর্গ করবে। তো এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। এরপর যে আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন, 6 নম্বর যে আলামতের কথা বলেছেন সেটা বলেছেন দাব্বাতুল আরদ। কি বলেছেন? দাব্বাতুল আরদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ওয়াকাআল কওলু আলাইহিম,
আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, যখন কাফেরদের উপরে আমার চূড়ান্ত শাস্তি যখন চলে আসবে, তখন আখরাজনা লাহুম, আমি তাদের জন্য বের করব মাটির থেকে, এই ভূমি থেকে, ভূমিকে ধসিয়ে দিয়ে ভূমিকে ফাঁকা করে একটি প্রাণী আমি বের করব, দাব্বাতুন মিনাল আরদ। সেই প্রাণীকে আল্লাহ তাআলা জমিনের একটি প্রাণী হিসেবে কোরআনে কারীমের মধ্যে নামকরণ করেছেন। সেই প্রাণীর বৈশিষ্ট্য হবে তুকাল্লিমুহুম, তাদের সঙ্গে এই প্রাণী কথা বলবে। আল্লাহ তাআলা এটা কি জন্য জমিনের থেকে কিয়ামতের পূর্বে বের করবেন? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউমিনুন, মানুষকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য এই দুনিয়ায় আমি কত নিদর্শন রেখে দিয়েছি, এই নিদর্শনাবলী দেখে দেখেও তারা যে ঈমান আনতে পারে না, যারা হতভাগা রয়েছে, কপাল পোড়া রয়েছে, তাদের জন্য আমি এই দাব্বাতুল আরদ, জমিনের এই প্রাণীকে আমি বের করব, যেন এটা দেখে হলেও তারা মহান প্রভুর প্রতি ঈমান আনতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা এই দাব্বাতুল আরদের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফেও কি বলেছেন। এরপর আল্লাহ রাসূল সপ্তম যে বড় আলামতের কথা বলেছেন সেটা হলো ইয়াজুজ ওয়া মাজুজ। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 159 নম্বর আয়াতে ইরশাদ করেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ামসিলুন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা ফুতিহাত, যখন জমিন থেকে বের হবে ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ নামে বিশাল বাহিনী, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা প্রত্যেক উঁচু স্থান থেকে, অর্থাৎ যে পাহাড়ে তাদেরকে হযরত যুলকারনাইন তাদেরকে আবদ্ধ করে রেখেছেন, ওই পাহাড় থেকে যখন তারা বের হবে পুরা পৃথিবীকে তারা আচ্ছন্ন করে নেবে, এবং যে পথ দিয়ে তারা গমন করবে ওই পথে খেয়ে এমন ভাবে সাবার করে দিবে, মনে হবে কয়েক যুগ ধরে, কয়েক দশক ধরে, কয়েক শতাব্দী ধরে এই পৃথিবীতে এবং এই জায়গাটায় কখনো কোনো গাছ ছিল না, কখনো কোনো আবাসভূমি ছিল না, এমন একটি হিংস্র জাতি এই ইয়াজুজ এবং মাজুজ। কি সূরা আম্বিয়ার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। তো এই ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বর্তমান আছে কিনা, তো মুফাসসিরিন ইকরাম হযরত যুলকারনাইন বাদশা, আমরা নাম শুনেছি না, এই পুরা পৃথিবী চারজন ব্যক্তি পুরা পৃথিবী শাসন করার সুযোগ পেয়েছিলেন। তাদের মধ্যে দুইজন হলেন ইমানদার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী। তার মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলেন কে? হযরত যুলকারনাইন, যার কথা কোরআনে কারীমের মধ্যেও এসেছে। তো এই যুলকারনাইন তিনি এই ইয়াজুজ এবং মাজুজ যে বাহিনী, তাদের ওই যুলকারনাইন আলাইহিস সালামের সময় তাদের জন্ম, এবং তারা পৃথিবীতে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, সকল মানুষের আবেদনে, সকল মানুষের দরখাস্তে তাদেরকে একটি পাহাড়ের মধ্যে আবদ্ধ করে কি রাখা হয়েছে। তো ওই পাহাড়টি কোথায়? তো অনেক মুফাসসির বলেছেন যে জর্ডানের মধ্যে রয়েছে। বর্তমান কি যে জর্ডান এবং মরক্কো যে দেশগুলা রয়েছে মধ্যপ্রাচ্যের, ওই দেশগুলার পার্শ্ববর্তী কোনো পাহাড়ের মধ্যে তারা কি আবদ্ধ অবস্থায় রয়েছে, এবং তারা প্রতিদিন ওই সীসাডালা প্রাচীরের ভাঙ্গার চেষ্টা করে, এবং দিন শেষে যখন প্রায় ভাঙ্গার উপক্রম হয়, মুফাসসিরিন ইকরাম বলেছেন, তখন তারা বলে আজকে এটা আর ভাঙবো না, আগামীকাল ভাঙবো। কি করব? আগামীকাল ভাঙবো। এরপর পরবর্তী দিন দেখা যায় যে ওই যে প্রাচীর সেটা আবার আগের অবস্থায় চলে গিয়েছে, আবার পরের দিন আবার কি ভাঙার চেষ্টা করে, যখন অল্প একটু থাকে তখন অলসতার কারণে বলে যে আমরা আজকে ভাঙবো না, কালকে কি ভাঙবো। কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। কিয়ামতের পূর্বে তারা ইনশাআল্লাহ বলবে। কি বলবে? ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান তাহলে ভাঙবো। এই ইনশাআল্লাহর বরকতে ওই প্রাচীর তারা ভাঙতে সক্ষম হবে, এবং এই পুরা পৃথিবীতে ছড়িয়ে পুরা পৃথিবীকে খেয়ে কি করবে?
সাবাল করে ফেলবে। এই ইয়াজুজ এবং মাজুজের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। যখন ইয়াজুজ এবং মাজুজের ফিতনা চলে আসবে কিয়ামতের পূর্বে, এ বিষয়ে কোরআনেও বর্ণিত রয়েছে, সুন্নাতেও বর্ণিত রয়েছে। আমাদেরকে পরিপূর্ণভাবে এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, অন্যথায় কি ঈমান থাকবে? থাকবে না। তো এই ইয়াজুজ এবং মাজুজ যখন চলে আসবে, কাফেররা তারা বলবে যে হায়, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতাম তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে যেতাম। তখন তারা আফসোস করবে, কিন্তু ওই ফিতনায় পড়ে তারা বিদায় হয়ে যাবে, এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। তাদের পরবর্তীতে ঈমান আনার আর কোনো সুযোগ থাকবে না। থাকবে? এজন্য যতটুকু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই সময়টাই আমাদের ঈমানের সঙ্গে গনিমত মনে করতে হবে আমাদের ঈমানকে। কারণ কোন সময় আমাদের মৃত্যু চলে আসে এটা আমাদের কারোর কি জানা আছে? না। তো 7 নাম্বার যে আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো ইয়াজুজ এবং কি মাজুজ। এরপর 8ম যে আলামতের কথা আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, সেই আলামতটা হলো নুজুল ঈসা ইবনে মারইয়াম। কে আসবেন? ঈসা ইবনে মারইয়াম এই দুনিয়ার বুকে আগমন করবেন আল্লাহ রাসূলের উম্মত হিসেবে, নাকি নবী হিসেবে? কি হিসেবে? উম্মত হিসেবে। আল্লাহ তাআলার কাছে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে শেষ জামানার যিনি নবী রয়েছেন, ওই শেষ জামানার নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করে নেন। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই জন্য ইহুদিদের হত্যার ষড়যন্ত্র থেকে রক্ষা করে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করেছেন, রাফাআহুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে 33 বছর বয়সে আসমানে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তারা আল্লাহ রাসূল হযরত ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে, কনফিউজড হয়ে গিয়েছে। কারণ ওই সময় ইহুদি ঈসা আলাইহিস সালামকে, কারণ ইহুদিরা তো অসংখ্য নবীকে তারা কি করেছে? হত্যা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করার মাধ্যমে তাকে শহীদ করেছে। হযরত ঈসা